এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আছি এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে। আর আজকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যে সমস্ত নৌযানগুলো ছেড়ে যাবে সেই সমস্ত নৌযানগুলো আপনাদের দেখাবো। তো প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন জামাল 8 জামাল 5-এর ব্যানারে আজকে নৌযানটি বকা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখতে পাচ্ছেন বেশ ভালো পরিমাণে এর মধ্যে যাত্রী হয়েছে। নৌযানটি ছেড়ে যেতে এখনও বেশ অনেকটা সময় বাকি। আর যেহেতু কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে আসন্ন কোরবানির ঈদ, আর আসন্ন কোরবানির ঈদের আগ মুহূর্তে কোন কোন নৌ রুটের লঞ্চগুলো চালু রয়েছে, পাশাপাশি কোন নৌযানগুলো কবে নাগাদ সার্ভিসে যুক্ত হবে সেই সমস্ত আপনাদের জানাবো। আশা করি ভিডিওটি আপনারা দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো ইতিমধ্যে জানেন যে ঢাকা বকা পটুয়াখালী নৌ রুটে প্রতিদিন একটি করে নৌযান চলাচল করছে উভয় দিক থেকে। পাশাপাশি যে গলাচিপা নৌ রুটটি রয়েছে, গলাচিপা নৌ রুটটি আপাতত বন্ধ রয়েছে এবং গলাচিপা নৌ রুটটি আসন্ন কোরবানির ঈদের ঠিক অর্থাৎ আগামী 10 তারিখের পর 12-13 তারিখেই অ্যাভেলেবেল হয়ে যাবে। 12-13 তারিখ থেকেই গলাচিপা নৌ রুটটি চালু হয়ে যাবে। পাশাপাশি দেখতে পাচ্ছেন বরিশালের বিলাসবহুল নৌযানগুলো বর্তমানে বার্থিং অবস্থায় রয়েছে। আপনারা জানেন যে বরিশালে বর্তমানে রোটেশন অনুযায়ী প্রতিদিন 2টি করে নৌযান চলাচল করছে উভয় দিক থেকে। গতকালকে একটি নৌযান ছেড়ে গিয়েছিল, তো আজকে 2টি নৌযান ছেড়ে যাবে। আর আজকে যে 2টি নৌযান ছেড়ে যাবে সেই 2টি নৌযান হলো ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে অ্যাডভেঞ্চার 1 এবং সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে মানামি। তো ঢাকা বরিশাল নৌ রুটের বিলাসবহুল নৌযান অ্যাডভেঞ্চার 1 এবং মানামি, এছাড়াও গতিসম্পন্ন 2টি নৌযান। তো 2 গতিসম্পন্ন নৌযান আজকে সরাসরি ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর যাত্রীদের কথা যদি বলি, এখন বাজে ঠিক বিকেল 5টা, আর লঞ্চে বেশ ভালো পরিমাণ যাত্রী রয়েছে। বরিশালগামী যে 2টি নৌযান রয়েছে মানামি এবং অ্যাডভেঞ্চার 1, 2টি নৌযানের মধ্যে বেশ ভালো পরিমাণ এরই মধ্যে যাত্রী হয়েছে। যেহেতু নৌযান 2টি ছেড়ে যেতে এখনও বেশ অনেকটা সময় বাকি রয়েছে। আপনারা জানেন যে ঠিক রাত 9টার পরপরই কিন্তু বরিশালের লঞ্চগুলো ছেড়ে যায়। আর আশা করা যাচ্ছে সময়ের সাথে সাথে 2টি নৌযানে ভরপুর যাত্রী নিয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন এই অনেক যাত্রী এরই মধ্যে আসতে শুরু করেছে। আজকে জালঘাটির উদ্দেশ্যে রয়েছে সুন্দরবন 12, ঘাট হিসেবে থাকবে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, বরিশাল, নলছিটি এবং সর্বশেষ জালঘাটি। তো দেখতে পাচ্ছেন জালঘাটির লঞ্চ সুন্দরবন 12। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন হুলারহাট ভান্ডারিয়াগামী কোনো নৌযান নাই। তো যাত্রী সংকটের কারণেই আসলে নৌযান নাই। তো আশা করা যাচ্ছে 12-13 তারিখ বা 10-11 তারিখ থেকেই হুলারহাট ভান্ডারিয়াগামী নৌযানগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে এবং বাকি যে নৌযানগুলো রয়েছে সেই নৌযানগুলো আপনাদের দেখাবো। আজকে ঢাকা নদীবন্দর থেকে মহারাজ 7 রয়েছে শৌলা মুলাদির উদ্দেশ্যে ছেড়ে যাবে। মহারাজ 7 নৌযানটি শৌলা মুলাদি ছেড়ে যাবে। তো লঞ্চে মহারাজ 7 লঞ্চের ভিতরে হাতে গোনা 4-5 জন যাত্রী রয়েছে। তো সময়ের সাথে সাথে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পাবে এবং আজকে রাজহংস 8 রয়েছে শৌলা হিজলা ভাসানচরের উদ্দেশ্যে। ঘাট হিসেবে থাকবে বেশ কয়েকটি জায়গা। দেখতে পাচ্ছেন রাজহংস 8 নৌযানটি। তো সদরঘাট বলতে গেলে একেবারে নিরিবিলি, যাত্রী পাশাপাশি কোনো হাক ডাক তেমন একটা নাই বললেই চলে। আর কোরবানির ঈদের অল্প কিছুদিন বাকি, যাত্রীরা এখনও যাওয়া শুরু করেনি। তো আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে একটি নৌযান টিপু 13 নৌযানটি রয়েছে। বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে টিপু 13 নৌযানটি আজকে ছেড়ে যাবে। এই মধ্যে টিপু 13 নৌযানটির লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে। একটি নৌযান আজকে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
পাশাপাশি দেখতে পাচ্ছেন মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে একটি নৌযান। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে যাবে। তাশরিফ 1 নৌযানটি আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো আজকে মানিক 11 রয়েছে। এমবি মানিকের পরিবর্তে মানিক 11 নৌযানটি নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঘাট হিসেবে থাকবে দেউলা দেবীচর নাজিরপুর। এবং জামাল 9 রয়েছে ধুলিয়া গঙ্গাপুর বোরানুদ্দিনের উদ্দেশ্যে। জামাল 9 নৌযানটি ছেড়ে যাবে। এমবি বালিয়া রয়েছে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে এমবি বালিয়া নৌযানটি। আর সেকেন্ড ট্রিপে ছেড়ে যাবে কর্ণফুলী 10 ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। তো ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে মোট 2টি নৌযান বালিয়া এবং কর্ণফুলী 10 এবং শাহরুখ 1 রয়েছে এমডি সম্রাট জাকির সম্রাট 3-এর পরিবর্তে ঢাকা দেউলা ঘোষেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তো এই ছিল আজকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যে সমস্ত নৌযানগুলো ছেড়ে যাবে সেই সমস্ত নৌযানগুলো। এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন শাহরুখ 1